Good morning, my dear students. How are you? I think you all are okay. I am also okay. I am Jahangir Alam, your English teacher. Now I am taking online class. So be attentive and take your exercise book and join with me quickly. In the next class, I taught you right form of verbs. Taught you right form of verbs. So today I shall also teach you right form of verbs. So follow my class attentively. Right form of verbs, its another name is rewrite. Here we have to change the verb of forms in the bracket. We have to remember that we have to change the form of the verbs that is given in the bracket and nothing else. According to tense. So be attentive. She come home yesterday. এই yesterday মানে গতকাল। She come home yesterday. সে গতকাল বাড়ি এসেছিল। তাহলে কি হয়? She yesterday থাকলে কখনোই come হয় না। She came home. She came home. She came home yesterday. She came home yesterday. ছিল কাম yesterday থাকলে সবসময় মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। আমরা সেটাই করলাম। Similar sentence number 2. I see him many years ago. Many years ago এটা past. So এখানে অ্যান্সার হবে I saw him many years I see him many years ago. See টাকে আমরা past tense করলে saw হয়. I saw him many years ago. I think it is clear to you. Another sentence, same sentence, number 3. meet. It is present tense. It past tense met. I met him long ago. I met him long ago. তার মানে তার সাথে আমার দেখা হয়েছিল দীর্ঘদিন আগে, অনেক আগে তার সাথে আমার দেখা হয়েছিল। এখানে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, লং এগো পাস্ট টেন্স, তাই আমরা এখানে বসালাম ভার্বের পাস্ট ফর্ম। 4 নম্বর দেখো, হি জাস্ট টু রিসিভ ইউর লেটার। He has a present perfect tense. Just now, just present perfect. He has just received. He has just received your letter. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টু রিসিভ। এর আগে আমরা হ্যাজ বসিয়েছি। হি হ্যাজ জাস্ট রিসিভড ইউর লেটার। সেই মাত্র তোমার চিঠিটি পেয়েছে। সেম অলরেডি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখো একই। She has
she has already reached there. Recent participle reached. She has already reached there. সে ইতিমধ্যেই সেখানে পৌঁছিয়ে গেছে। She has already reached there. It to rains since morning, present continuous tense. সকাল থেকে বৃষ্টি হচ্ছে, it to rain since morning. এই অনেক সময় ধরে কোনো কাজ যখন চলতেছে বা চলছে এরকম বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখো, it has been raining. It has been raining since morning. It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো, read. I read the book for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। কোনো কাজ দীর্ঘ সময় ধরে হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ইট টু রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে দীর্ঘ সময়। আই রিড দ্য বুক ফর 2 hours, আমি 2 ঘন্টার জন্য বইটা পড়তেছিলাম। তাহলে কি হয় দেখো, আই হ্যাভ বিন, একই নিয়ম একই টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, আর আই উই থাকলে দে থাকলে হ্যাভ বিন। আই হ্যাভ বিন reading the book for 2 hours. I have been reading the book for 2 hours. এই দুইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 8 নম্বর দেখো, she studied in this school for 5 years. সে 5 বছর ধরে স্কুলে পড়তেছে। She has been studying, স্টাডির সাথে আইএনজি যোগ হবে। She has been studying in this school. She has been studying in this school for 5 years. এটাও দীর্ঘ সময় ধরে। She has been studying in this school for 5 years. সেই স্কুলে 5 বছর ধরে পড়তেছে। এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 6, 7, 8 এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো নাম্বার 9, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। দি ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। বিফোর থাকলে খেয়াল রাখবা এটা পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের আগে, সবসময় বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। যেহেতু এখানে বিফোর আছে, সো ফলো the doctor had come before the patient died. আমরা এখানে শুধু কাম ছিল, এখানে আমরা কিন্তু হ্যাড কাম বসিয়েছি। বিফোর থাকলে বাক্যে বিফোরের আগে সবসময় দি ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল। 10 দেখো একই নিয়ম, এটা আফটার।
আফটার দিয়ে করব। আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। We reach the station after the train leave, এটি ব্র্যাকেট দিয়ে আছে। We reach the station আফটার দেওয়া হয়নি। উই রিচ দ্য স্টেশন আফটার দি ট্রেন হ্যাড লিফট। তাহলে হিয়ার উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট বিফোর থাকলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দি ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। আর আফটার থাকলে উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আফটার দি ট্রেন হ্যাড লিফট, ট্রেনটি চলে যাওয়ার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর থাকলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা সবসময় মনে রাখতে হবে। 1971 is the year when we gained independence. এটাও past tense। (1971) is the year when we gained, এখানে আছে gain independence। (1971) is the year when we gained independence। এটাও past tense। gain এর জায়গায় আমরা কি করলাম? 1971 সাল অনেক আগের কাহিনী, এই জন্য এটাকেও আমরা past tense করলাম gained। has been studying, have been reading, has been raining, has already reached, has just received। এরপরে দেখো বিনয় বুঝাইতে would you mind take a cup of tea? তুমি কি কিছু মনে করবে? এক কাপ চা খেতে তুমি কি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে টেকটা টেকিং, বিনয় বুঝাইতে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তুমি নিশ্চয় এক কাপ চা খেতে কিছু মনে করবে না। ঠিক সেম সেন্টেন্স 13, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি নিশ্চয় দরজাটা খুলতে কিছু মনে করবে না। আই হার্ড হিম টু সে দিস,
I heard him to say, I heard him to I heard him saying this. I heard him saying this. আমি তাকে এই কথাটি বলতে শুনলাম। I heard him to say this. টু থাকলে ডবল ভার্ব থাকলে পরেরটা আইএনজি যোগ করতে হয়। ডবল ভার্ব থাকলে একই সেন্টেন্সে পরেরটা আইএনজি যোগ করতে হয়। পরের ভার্বটিকে আমরা আইএনজি করেছি। I heard him saying this. আমি তাকে এই রূপ বলতে শুনলাম। I think all this sentence is clear to you. Now follow another sentences. 14 দেখো, আই ক্যান নট হেল্প লাভ, অর্থাৎ আমি না হেসে পারলাম না। আই ক্যান নট হেল্প লাভ, এরকম বাক্য যদি থাকে তখন আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প ঠিক থাকবে। এই যে ব্র্যাকেটেরটা এটা লাফিং, আইএনজি যোগ করতে হবে। I cannot help laughing, আমি না হেসে পারলাম না। I cannot help laugh, এটার কারেক্ট করলে হবে I cannot help laughing। ঠিক আরেকটি দিই, দেখো, we cannot help we cannot help go there, এটার অ্যান্সার কি হয়? we cannot help, go থাকলে সেম, গোর সাথে আইএনজি যোগ হবে। we cannot help going there, আমরা সেখানে না যেয়ে পারি নাই, আমরা সেখানে না যেয়ে পারি নাই। দেখো, আই ক্যান নট বাট ক্রাই, আই ক্যান নট বাট ক্রাই, আগের দুটো ছিল হাসি, একটা হাসি, একটা না যেতে পারি নাই, আর এটা কি আই ক্যান নট বাট ক্রাই। আই ক্যান নট, শুধু ব্র্যাকেটটা উঠে যাবে, ব্র্যাকেটটা উঠে যাবে শুধু। আই ক্যান নট বাট ক্রাই, আমি না কেঁদে পারলাম না।
যে কোনো দুঃখের সংবাদ শুনে আই ক্যান নট বাট ক্রাই, আমি না কেঁদে না কান্না করে পারি নাই। ঠিক তদ্রূপ she could not, she could not help solve the problem. She could not help solve the problem. একই নিয়ম she could not help, সলভের সাথে আইনজি যোগ হবে, she could not help solving the problem, সেই সমস্যাটি সমাধান না করে পারল না, solving the problem. She could not help solving the problem. সে সমস্যাটি সমাধান না করে পারল না। উনিশ, he is expert in speak English. He is expert in, he is expert in speaking. He is expert in speaking English. সে ইংলিশে কথা বলতে দক্ষ। He is expert in speaking English. 20 নম্বর দেখো, সেম সেন্টেন্স, she is, she is expert in Arabic. কি হলো তাহলে? She is expert in speaking Arabic. সে আরবিতে কথা বলতে এক্সপার্ট। She is expert in speaking Arabic, France, German, etc. Here today I have already given you 20 sentences of right form of verbs. You must follow it, you must read it, you must do it in your exercise book again and again. If you make any mistake, you will call me, you will phone me, I shall correct the sentence. If you fail to understand any topics, I shall make them easy. You will call me.
Though we are passing through a pandemic time, that is Corona, but we have to do everything. We have to eat, we have to go out, we have to study. Though you are a student, since you are a student, you have to read a lot. So do not sit idly. You must read. You must read again and again. You must read. You must study to make your result good. So don't move here and there. Don't pass your time in vain. বৃথা সময় নষ্ট করো না। If you want to make good result, you have to study. You have to follow the class. You have to follow the online class. So, I hope that you will do it in your exercise book at home. And if you do not understand any sentence and topics, then call me. I shall again understood it. আমি আবার এটা বুঝিয়ে দেব। I shall again explain it to you. So thanks everybody, no more today. Bye.